নাটকের দল আয়োজিত আজকের এই সেমিনার আমাদের এই সুভাষবন রিডিং ক্লাবের প্রেক্ষাগৃহে হচ্ছে। আমি যেহেতু এই সুভাষবন রিডিং ক্লাবের সঙ্গে যুক্ত, তাই প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। যদিও শেষ আমি নিজেই বলেছি আমি শেষ কথাটাই বলবো, কারণ আজকে এই নাটকের দলের যিনি কর্ণধার আমার বিশেষ বন্ধু, বাল্য বন্ধু এবং পড়াশোনার চাকরিও রাইটার্স বিল্ডিংয়ে দেখুন যে নাটক করেছে। তো একটু অসুস্থ হয়ে পড়ে ও হসপিটালাইজড আছে, সেই জন্য আমার মনে হচ্ছে যে আমার দায়িত্ব রয়েছে তার জায়গাটা পূরণ করে এই জন্য মঞ্চে আমি বসেছি। তারই এখানে আমার জায়গায় বসার কথা। এর আগের প্রোগ্রামে আমি থেকেছি, ও আমাকে প্রত্যেকটা এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় এবং আমি আমার সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিই। নাটকের দল এখানে রিহার্সালও করছে, বা আগে অনেক দিন ধরে করেছে। করোনার পর থেকে একটু ভাটা পড়েছে আমার মনে হয় গ্রুপ থিয়েটারে। নাটক নিয়ে যারা বললেন এরা বিদগ্ধ মানুষ, আমি ওই দিকে যাচ্ছি না। ব্যক্তি জীবনে আমাদের এই যে বিষয়টা চমৎকার এনেছেন, অবশ্যই আছে নাটকের প্রভাব। সেটা যার যার ব্যক্তি জীবনের অনুভব, সমষ্টি জীবনেও তার একটা প্রভাব আছে। আমি ওই কথাটা সব জায়গায় বলি, ধানবান্ধের শিবের গীতের মতন। নাটক বাঙালি হিসেবে আমরা গর্বিত কয়েকজনের যদি নাম বলি, এই ধরনের আরো অনেক আছে। আমি নাটকের দর্শক হিসেবে যে সকলের নাটকই প্রায় দেখছি, যৌবন বয়সে, যেটা অসম্ভব খুব সুন্দর করে বলেছে। আমাদের একটা অনুভূতি ছিল, নিশ্চয়ই আমাদের উপরে নাটকের একটা ইম্প্যাক্ট হয়েছে। প্রচন্ড ভালোবাসতাম নাটক, ছোটবেলায় নাটক তো আমরা পড়েওছি এইসব অঞ্চলে। মানুষ মানে দলে দলে আসতেন, দেখতেন, এত ভালোবাসতেন। তারপরে মিডিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে, টিভি এসেছে, মোবাইল এসেছে, জানি না নানা কারণে হয়তো গ্রুপ থিয়েটারের সেই প্রভাবটা ছিল হয়তো একটু ব্যাহত হয়েছে। তো আজকে আপনারা যে এসেছেন এই একটা আলোচনায়, আমি খুব আনন্দিত যে ভারত সরকার আর্থিক সহায়তা দিয়েও বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন আপনাদের এই দলকে। আমি আপনাদের এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা তাদের হয়তো এই নির্দেশগুলো মেনে এই জিনিসটা করছেন। নাটক এই সুভাষবন রিডিং ক্লাবেও যারা এইটাকে প্রচেষ্টা করেছিলেন, এইটুকুই বলবো আমি, আমার বলার কিছু নেই, যে তারা যখন এই নাটকটা করছেন, টাকা এই লাইব্রেরিটা তৈরি করছেন, টাকা ছিল না, জমিটা পেয়েছেন, এক ভদ্রলোক দান করেছেন, বাড়ি করবো টাকা কোথায়? তখন এখানে জমিদার বাড়ি একটা ছিল, রাখাল চন্দ্র ঘোষ, উনি জানেন এই এলাকার মানুষ। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন এইটার, এবং রাজা রাজেন্দ্রলাল মিত্রর প্রতিষ্ঠা করে তারা চলে গেছেন, কিন্তু বাড়িটা হচ্ছে না। তখন ওরা নাটক করলেন, শাহজাহান, রাজা রানী, এই ধরনের নাটক। আমার বাবা বা ঠাকুরদার কাছে আমরা জিনিস, তার ছবি লাইব্রেরিতে আছে। সেই নাটকে যারা অভিনয় করেছিলেন, কুশীলভ যারা এই এলাকার বিখ্যাত মানুষও তাদের মধ্যে রয়েছে। বিশেষ করে ডক্টর পঞ্চানন মিত্র, তার নামে রাস্তা আছে, তিনি যুক্ত ছিলেন এই লাইব্রেরির সঙ্গে। তিনি তখনকার দিনে স্বর্ণ মুদ্রা এখানে দান করেছেন, মানে আমরা ভাবা যায়। তো যাই হোক, নাটক একটা গ্রন্থাগারকে তৈরি করে দিল, কয়েকটা নাটক এত টাকা এলো, এটাও একটা বিরাট ঘটনা। তো এরকমভাবে আজকে দেখুন এই হলটাও হয়েছে। আপনারা এই ধরনের ছোটো ছোটো সেমিনার এখানে হলে ভালো হয়। আমরা এইভাবে লাইব্রেরিটাকে বাঁচাবার চেষ্টা করেছি। এখানে বইও প্রচুর আছে নাটকের। গৌতম আমার বন্ধু গৌতম সরকার, আপনাদের যিনি কর্ণধার, এই লাইব্রেরিতে আমাকে খুব সাহায্য করেছেন। সকালবেলা নিজের লাইব্রেরি খুলতেন প্রতিদিন, রবিবার বাদে, এবং চাবি তার কাছে আমি রাখতাম। আমি আসতাম, লোকেরা বই পাল্টাতো। ও চলে যাওয়ার পর সকালটাই বন্ধ হয়ে গেছে। তো মানে এই হচ্ছে মানুষেরও কত অবদান থাকে। সন্ধ্যেবেলাটা আমরা খুলি, চলছে, কোনোরকম মেনটেন করছি। তো যেটা আমি সব জায়গায় বলি, ওই ধানবান্ধে শিবের গীতের মতন, ওই গিরিশ ঘোষেরও এখন এমন সময় অবস্থা হলো, যদি মানে নাটক আর করবো না, নাটক আমি ছেড়ে দেবো, কত বড় প্রতিভা। তো ঠাকুর রামকৃষ্ণ ওনাকে বললেন যে তুমি ছেড়ো না, নাটকে লোকশিক্ষা হয়। উনি বলতেন লোকশিক্ষা হয়, এই কথাটা আমি বলি। আর এখানে একটা বই সম্প্রতি পেয়েছি, আগে আমি পাইনি, কেউ ডোনেট করেছেন, উৎপল দত্তের লেখা গিরিশ প্রতিভা, অসাধারণ।
যদি আমি অশোকবাবু বলছিলাম উনি পড়াশোনার জগতের মানুষ, উনি বললেন আমি অবশ্যই পড়বো। তো তাতে এই যে গিরিশবাবুর